বান্দা কোন নিয়তে, কোন আশা নিয়া, কোন উদ্দেশ্যে কুরবানি করে, সেই নিয়ত আল্লাহ তাআলার উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে শুধু বান্দার অন্তরের তাকওয়া। কি পৌঁছে বলেন? অন্তরের তাকওয়া শুধু আল্লাহ তাআলার কাছে পৌঁছে। সেই জন্য এই কুরবানি আমাদের জন্য কুরবানির বড় শিক্ষা রয়েছে। একটি কুরবানির পশু আমাদের থেকে দৌহিক দিক দিয়ে কত বড়, শক্তির দিক দিয়ে কত শক্তিশালী, অথচ আমরা চলে বলে কৌশলে আমরা সেটাকে জবে করে ফেলি। ছোট বাচ্চা সেটাই পশু নিয়ে টানা হেঁচড়া করে, কত সুনাম দেহের অধিকারী গরু মহিষ সেগুলোকে আমরা কোরবানি করি। অথচ ওই কোরবানির পশু যদি শিং লাড়া দেয়, 5 জন 10 জন 10 হাত তুলে যেয়ে পড়বে, পড়বে কি পড়বে না? এত শক্তিশালী এত বড় পশু আমরা চলে বলে কৌশলে সেটাকে জবে করি। কেন? পশু যেভাবে নিজেকে এবারের সামনে সমর্পণ করে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন, পশুর মতো আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে সমর্পণ করে দিতে হবে, আত্মসমর্পণ করে দিতে হবে নিজেকে। পশু রবের সামনে আত্মসমর্পণ করেছে, আমরাও এই রবের সামনে আত্মসমর্পণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, যে জিনিসটি শিক্ষা দিয়েছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের ভাই হযরত ইসমাঈল আলাইহিস সালাম, কোনো কিছু চিন্তা ফিকির না করে, কোনো বিচার বিশ্লেষণ না করে আল্লাহর হুকুমের সামনে নিজেকে নত করে দিয়েছেন। কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করে দিলেন, হে খলিল, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো। প্রিয় বস্তু হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বেছে নিলেন, আর সন্তানকে জানাই দিলেন, হে আমার পুত্রগণ, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, ভেবে দেখো তুমি কি করবে। আর সন্তান কেমন আল্লাহ প্রেমিক, খোদা প্রেমিক, খোদা ভীরু, পিতাকে স্পষ্ট ভাবে জানাই দিলেন, হে আমার বাবা, আপনাকে আপনার প্রভু যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আপনি পালন করে ফেলুন। আপনি অবশ্যই আমাকে সবরকারী ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পিতা পুত্রের সমন্বয়ে আত্মসমর্পণের মধ্যে দিয়ে দুর্গম কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। তারাও ছুরি নিয়ে বাবা সন্তানের গলার মধ্যে ছুরি ছাড়ায়, বাবার হাতে সন্তানের কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সেই খেলা দেখতেছেন, সেই পরীক্ষা দেখতেছেন, নিজ হাতে নিজের সন্তানকে দ্বিখণ্ডিত করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে বেহেশতে তুম্বা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখতেছেন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে নিজের সন্তানকে কুরবানি করে দিতেছেন। এই দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাম উচ্চ আওয়াজে বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই আল্লাহ নামের গর্বে বড় বড় গর্বে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বেহেশতি দুম্বা নিয়ে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই বেহেশতি দুম্বাকে জবাই করলেন। যেতে করে তিনি দেখতেছেন
তিনি তো সন্তানকে জন্ম দেওয়ার জন্য এসেছেন, কিন্তু সন্তান জন্ম হয় নাই, জন্ম হয়েছে বেহেশতি জুম্বা। এই অলৌকিক দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সবচেয়ে বড়। কে সবচেয়ে বড়? আল্লাহ সবচেয়ে বড়। ইসমাঈল আলাইহিস সালাম শরীর বিষ থেকে বাইরে হইয়া তিনি দেখতেছেন তিনি তো জীবিত রয়ে গেলেন, পাশেই বেহেশতি জুম্বা জমা হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম উচ্চ কণ্ঠে বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সবচেয়ে বড়, সকল প্রশংসা আল্লাহর জন্য। সকল প্রশংসা কার জন্য বলেন? আল্লাহর জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে নিজেকে সফলতা করে দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে এভাবে নত করে দেওয়া, সমর্পণ করে দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই বলেন? আমাদের কুরবানি হবে কার জন্য? আমাদের নামাজ হবে কার জন্য? আমাদের জীবিত থাকা হবে কার জন্য? আমাদের মরে যাওয়া হবে কার জন্য? সেটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার রাসূল, আপনি আপনার উম্মতকে জানাই দেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আসি কুরবানি কার জন্য করবেন? আল্লাহর জন্য। নাকি মানুষকে দেখাবার জন্য করবেন?